হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো অমলেট কারি রেসিপি। এই ডিমগুলো দিয়ে আমি অমলেট বানাবো, তারপরে অমলেট বানিয়ে কারি বানাবো। তার জন্য আমি 5টা ডিম নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা আমি পেস্ট বানাবো, আর পেঁয়াজও পেস্ট বানাবো। একটু পেঁয়াজ আমি ফোড়নের জন্য রেখে দেবো। এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার হাফ চামচ করে, গরম মশলা পাউডার, পরিমাণ মতো নুন, আর নিয়েছি গোটা গরম মশলা, এলাচি, লবঙ্গ, আর নিয়েছি সাদা জিরে ফোড়নের জন্য। হেভি টেস্টি একটা রেসিপি, একদম গরম গরম ভাতের সঙ্গে বা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস, পোলাও সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তার জন্য আমি 5টা ডিম নিয়েছি। 5টা ডিমে এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর একটু পরিমাণ মতো নুন দিয়ে আমি অমলেট বানিয়ে নেব। 5টা ডিম দিয়ে আমি 5টা অমলেট বানাবো। তারপরে আমি মাঝখানে পিস করে দেব, বড় বড় সাইজ করে বানাবো, আর মাঝখানে পিস করে অমলেট সেটা বানাবো, অমলেট কারি। একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে এখন খুব ভালো করে ফেটিয়ে নিব। এগ কারি তো সবসময় খাওয়া হয়, কিন্তু অমলেট কারিটা একদম সেমই প্রসেস, খেতে অসাধারণ টেস্টি হয়। অমলেটে মানে আরও টেস্ট বেশি হয় গোটা ডিমের থেকে। তারপরে অমলেটটা বানিয়ে নিলাম। গোটাও দেওয়া যেত, আমি হাফ হাফ করে দিয়েছি। গ্রেভিতে দিলে আরেকটু বড় বড় হয়ে যাবে। এবারে মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করে নিব। টমেটো বড় সাইজের একটা, রসুন দিয়েছি, আর একটু আদা আর কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজও দেব। পেঁয়াজটা পুরাটা দিব না, আমি আধার থেকে বেশি দিব, মানে একটা রেখে দেবো, আর 2টা পেঁয়াজ আমি পেস্টের জন্য পেস্ট করে দেবো। তারপরে এদিকে অমলেট করা হয়ে গেছে, অমলেট করে আমি পিস করে নিব। এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল, আর ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপরে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিব, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আবার মশলাটাকে মিক্স করে ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আবার একটু জল দিয়ে আরও 2বার 3বার করে আমি কষিয়ে নিব। মশলাটা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। তো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কাঁচা ভাবটা থাকবে না, গন্ধটা যত ভালো করে কষানো যাবে তত
সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, পরিমাণ মতো নুন আর দেবো গরম মশলা পাউডার একসঙ্গে দিয়ে দেবো আমি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর কোনো মশলা দেবো না, এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর আলু ইউজ করবো না, আলু ইচ্ছা চাইলে আলু দেওয়া যেত, আলুটা আমি দিইনি, আলু ছাড়াই বানিয়েছি। আলু দিলেও ভালো লাগবে খেতে। তারপরে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। আর জলটা আমি বেশি দেবো না, এটা মাখামাখাই হবে। তো জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে স্টিমটা আমি বাড়িয়ে দিব যাতে গ্রেভিটা ফটাফট হয়ে যায়। আর এই রেসিপিটা রান্না করতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খেতেও অসাধারণ টেস্টি হয়। তো গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি অমলেটগুলো দিয়ে দেবো। এক এক করে অমলেটগুলো দিয়ে দিচ্ছে। 10 পিস হয়েছে, মানে 5টা আমি বানিয়েছি অমলেট, মাঝখানে আমি পিস করে দিয়েছি একটা একটা করে। অমলেটটা দিয়ে আমি গ্রেভির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি ধনেপাতা লাস্টে। ধনেপাতাটা দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপরে গরম গরম সার্ভ করেছি। হেভি টেস্টি একটা অমলেট কারি রেসিপি। রুটি, পরাটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। একদম মাখা মাখা বানিয়েছে, আর গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে।